করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, আসসালামু আলাইকুম বলা হয়নি। এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাবারের জায়গা, এই বাড়িতে থাকো আর খাও। তাহলে যে বাড়ি শয়তানের আড্ডাখানা, ওই বাড়িতে থেকে আপনি হেদায়েত পেতে পারবেন? ওই বাড়িতে থেকে আপনি বরকত লাভ করতে পারবেন? আপনার বাড়ি তো শয়তানের আড্ডাখানা। না বিসমিল্লাহ বলে আপনার স্ত্রী সন্তানকে দুধ খাইয়েছে, না আপনি খাবার খেয়েছেন, না সালাম দিয়ে প্রবেশ করেছেন। বাড়িতে আরো এক কারণে শয়তান আছে, আরো একটা কারণ, সেটা হচ্ছে বাড়িতে ছবি মূর্তি আছে। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে। আর যে বাড়িতে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না, ওই বাড়িতে রহমত বরকত থাকতে পারে না। ওই বাড়িতে শয়তানই থাকবে। আর যে বাড়িতে শয়তান থাকবে, ওই বাড়িতে শান্তি থাকবে না। ওই বাড়ির মানুষ হেদায়েত পেতে পারে না। ওই বাড়ির মানুষ ফজরের সালাত জামাতে আদায় করতে পারে না। ওই বাড়ির মানুষের কোরআন পড়ার ভাগ্য হবে না। ওই বাড়ির মানুষের 16 আনাই জীবন বৃথা। আগে শয়তানকে বাড়ি থেকে তাড়াতে হবে। শয়তান তো সকল অনিষ্টের মূল। ওই যে পৃথিবী সৃষ্টির ঘটনা শোনাচ্ছিল আব্দুর রহমান আদম আলাইহিস সালামের ঘটনা, যে আল্লাহ ইবলিসকে শত্রু বানিয়ে দিলেন, চিরন্তন শত্রু। এটা একটা গেমের মতো, খেলার মতো। যখন মানুষ, যুবক ছেলেপেলে যখন গেমের মধ্যে ঢুকে, তখন ভিলেন থাকে। ভিলেন না থাকলে গেম খেলে তো মজা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আবাসান, এমনি নয় যে একটা ছোট বাচ্চা মূর্তি তৈরি করলো, একটা নদীর পাশে একটা বালুক দিয়ে ঘর তৈরি করলো আর পা দিয়ে ভেঙে দিল। এরকম অনর্থক সৃষ্টি আল্লাহ করেন না। আজকে এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের গুরুত্ব আছে। গুরুত্ব আছে দেখেই রাজশাহী থেকে আমাদেরকে আসা লেগেছে 7 ঘন্টার সফর করে। গুরুত্ব আছে দেখেই চেয়ারম্যান সাহেব উপস্থিত।